তুমি আত্মহিয়াত ঠিক মতন পড়তে পারো না, মুসলিম ইমামের সঙ্গে এসে লাগো। তুমি আত্মহিয়াত ঠিক মতন পড়তে পারো না, তুমি মুয়াজ্জিনের সাথে লাগো। তুমি আত্মহিয়াত ঠিক মতন পড়তে পারো না, মুয়াজ্জিনের চাকরি, ইমামের চাকরি দেওয়ার দাও। তুমি ইমামের সাথে বাড়াবাড়ি করো, ইমাম নিয়োগ দাও, ইমাম বাতিল করো, ইমামের বিরুদ্ধে কথা বলো। তুমি আত্মহিয়াত ঠিক মতন পড়তে পারো না, মসজিদের আগের কাতার দখল করে আসো। হায় হায় হায়, তোমার মতো না ফরমান এই পৃথিবীতে নাই। এই জন্য আমার ভাইরা, যে কথাগুলি আমি আপনাদের সামনে বলতে চাই, আপনি মুসলমান হিসেবে দুনিয়াতে থাকবেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনার সন্তানকে মুসলমান হিসেবে রেখে যাবেন। কে পারবেন? আমাদের সন্তানদেরকে আমরা মুসলমান হিসেবে রেখে যাইতে চাই। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সন্তানকে আমি মুসলমান হিসেবে রেখে যাইতে চাই। এবার শেষ কথা আমার কাছ থেকে শোনেন। যারা হাত উঠাইছেন মনে করতে পারেন হুজুর দাওয়াত দিবে শালিকে হাফেজ বানাইবার জন্য, হুজুর দাওয়াত দিবে শালিকে মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য, হুজুর দাওয়াত দিবে শালিকে আলেম বানাইবার জন্য। আমি আপনাদের একজনকে বলবো না আপনার শালিকে মাদ্রাসায় দেন, আপনার ছেলেকে হাফেজ বানান, আপনার ছেলেকে আলেম বানান। আমি আপনাদেরকে বলবো, যদি আপনার ইচ্ছা হয় একটা সন্তানকে হাফেজ বানান, যদি আপনার ইচ্ছা হয় একজনকে আলেম বানান, সেটা আপনার ব্যাপার। তবে আপনার ছেলে স্কুলে পড়বে, ইংলিশ মিডিয়ামে পড়বে, কেজিতে পড়বে, কিন্ডারগার্টেনে পড়বে। আপনার ছেলে ভবিষ্যতে প্রফেসর হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান। যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাইতে দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাবিজ দিতে প্রস্তুত। কিন্তু একটা কথা বলতে চাই, কোরআন শিক্ষা দিয়ে বানায়েন। কি শিক্ষা? কোরআন শিক্ষা দিয়ে বানায়েন। আপনার ছেলেটাকে নামাজটা শিখিয়ে বানায়েন, জানাজার নামাজটা শিখিয়ে বানায়েন, লাশটা ধোয়ানো শিখিয়ে বানায়েন, কাফন পরানো শিখিয়ে বানায়েন, জানাজা পড়াইতে পারে এরকম করে বানায়েন। ঠিক না ঠিক? একজন মানুষের জানাজা শিখতে কিন্তু আলেম হইতে হয় না, একজন মানুষের জানাজা শিখতে কিন্তু হাফেজ হইতে হয় না। জানাজা শিখার জন্য মক্তবই যথেষ্ট। জন্য মক্তব শিক্ষাটা সর্বপ্রথম পড়ায়া কোরআন শরীফ সহিশুদ্ধ শিক্ষা দিয়া আপনার ছেলেকে ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। আপনার ডাক্তার ছেলে, আপনার ব্যারিস্টার ছেলে, আপনার ব্যারিস্টার ছেলে মক্তবে যাইয়া লাশ ধোয়ানি শিখেছেন, কাফন পরার শিখেছেন, জানাজার নামাজ শিক্ষা করেছেন, কোরআন শরীফ সহিশুদ্ধ জানেন, 5 ওয়াক্ত নামাজ সহিশুদ্ধ করতে পারে, করে পড়তে পারেন, নবীর সুন্নত জানেন, সেই ব্যক্তি জানাজার নামাজ জানা আছে। ব্যারিস্টার ছেলে খবর পেয়ে বাড়িতে আসছে, আপনি ইন্তেকাল করেছেন, আপনার ব্যারিস্টার ছেলে আপনার লাশটাকে সামনে নিয়ে যখন আল্লাহর দরবারে নিয়ত বন্ধ যখন বলবে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমি আজকে পরিষ্কার ভাষায় আলেমদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, একজন আলেম জানাজা দিলে তা যা হবে, আপনার ব্যারিস্টার ছেলে জানাজা দিলেও তাই হবে। কিন্তু সেই শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের বাংলাদেশে নাই। আজকে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শিক্ষাকে সংশোধন করতে করতে ধর্মীয় শিক্ষার কোনো মাস্টার নাই। 2 নম্বর, ধর্মীয় শিক্ষার কোনো পরীক্ষা নেই। আবার আজকে বর্তমানে যে শিক্ষানীতি চালু করা হয়েছে, সেখানে বিজাতিদের শিক্ষানীতি, আমার নবীর জীবনী সেখান থেকে বাদ দেওয়া হয়েছে, হযরত আবু বকর সিদ্দিকের জীবনী বাদ দেওয়া হয়েছে, হযরত উমর ইবনে খাত্তাবের জীবনী বাদ দেওয়া হয়েছে, ইসলামের ইতিহাস সেখান থেকে বাদ দেওয়া হয়েছে, মুসলমানদের বড় বড় যুদ্ধের কথাবার্তা ছিল সেইগুলি বাদ দেওয়া হয়েছে, ইসলাম কী করে পৃথিবীকে আক্রমণ করেছে সেইগুলি বাদ দেওয়া হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে সমস্ত জায়গায় লেখা ছিল সবগুলিকে সংশোধন করে বাদ দিয়ে নামেই মাত্র লেখা হয়েছে। তারপরে আবার কোনো মাস্টার নাই, কোনো পরীক্ষা নাই। ইসলামী শিক্ষার থেকে মানুষকে বঞ্চিত করে এদেশের মানুষকে নাস্তিক আর মুরতাদ বানাইবার গভীর চক্রান্ত শুরু হয়েছে। আমি আজকে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, যাদের মাথায় পাগড়ি পরাইয়া দিলাম তারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন, তাদের দায়িত্ব আমরা গ্রহণ করেছি। যারা ইফতা পড়েন, যারা হাদিস পড়েন, তাদের দায়িত্ব আমরা গ্রহণ করি। মাদ্রাসায় যারা পড়েন তাদের দায়িত্ব আমরা গ্রহণ করি, তাদের দেখভাল আমরা করি, 24 ঘন্টা তাদের পেছনে খাটাখাটনি করি, তাদেরকে আমরা মানুষের মতো মানুষ বানাই, তাদেরকে আলেম বানাই, নামাজি বানাই, পরহেজগার বানাই, তাদেরকে সবকিছু বানাই। কিন্তু জেনে রাখবেন, একজন আলেমের জন্য হাফেজ বানানোই যথেষ্ট নয়, আলেম বানানোই যথেষ্ট নয়। একজন আলেমের দায়িত্ব হলো নবীর দায়িত্ব। নবী যেমন ভাবে সর্বস্তরের মানুষের কাছে দ্বীন পৌঁছায় দিয়েছেন, নবী যেইভাবে সর্বস্তরের মানুষকে দ্বীন শেখাইতে চেয়েছেন, ঠিক তেমনি করে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের সন্তানকে দ্বীন শেখানো, প্রত্যেকটা মুসলমানকে দ্বীনের প্রতি আহ্বান করা আলেমের দায়িত্ব। সুতরাং এই দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ইসলামের শিক্ষাকে বাতিল করে আমার দেশের সন্তানদেরকে নাস্তিক আর মুরতাদ বানাইতে কাউকে দেওয়া হবে না।